নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি আজকে নিয়ে এসেছি চটজলদি স্ট্রিট ফুড ঘুগনি। আমাদের হাতে সময় না থাকলে কি করে একদম রাস্তার ধারের যে ঘুগনিগুলো বিক্রি হয় সেরকম টেস্ট আনবো, সেই রেসিপিটা আজকে নিয়ে এসেছি। দেখো, তার জন্য আমি মটর ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। এবার মটরটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি প্রেসারেই সিদ্ধ করে নেব। তার সঙ্গে দেব আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সমস্তটা যে যার পরিমাণ মতন দেবে। মটরও তাই দিয়ে একসঙ্গে প্রেসারে দিয়ে সিটি মারবো। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, দেবো শুধু লবণ। এবার লবণ দিয়ে একটা সিটি মারলে দেখবে এটা গলে যাবে। গলার পরে দেখো কি অবস্থায় আমি নিয়ে আসছি। আর তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা দেখার পরে যদি মনে হয় অন্য কোনো কিছু এর মধ্যে দরকার হতো, কোনো কিছু লাগবে, অবশ্যই কমেন্টস করে সেটা জানিয়ে দিও। এইবার দেখো, এই যে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে জলটা কিন্তু নিজেদের পরিমাণ মতন দেবে, একদম কম দিলে চলবে না। একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে প্রেশারটা খোলার পরে দেখো কেমন লাগছে। এটা প্রেশারটা যেই খুলেছি, এই যে আলু, মটর আর টমেটো সমস্ত কিছু দেখো এরকম অবস্থায় হয়ে গেছে। এই অবস্থায় এটাকে চামচ দিয়ে একটুখানি নাড়বো মানে 2-1টা আলু একটু চামচ দিয়ে গেলে দেবো। টমেটো যদি গোটা থাকে একটু চামচ দিয়ে গেলে দেবো। ব্যাস, এটার কমপ্লিট। এবার মশলার জন্য নেব রসুন আর আদা। এবার রসুন আর আদা নিয়েছি আমি এই পরিমাণে, নিয়ে এরকম করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার দিলাম কড়াইতে তেলটা খুবই সামান্য, যে যার পরিমাণ মতন দেবে, এর থেকে কমও দিতে পারো। এর মধ্যে ফোড়নে দেবো 2টো তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দেবো একটু গোটা জিরে, আর কিচ্ছু দেবো না। হ্যাঁ, আর এক চিমটি হিং দেবো, যেহেতু স্ট্রিট ফুড টেস্ট আনতে হবে তাই 1 চিমটি হিং দিলাম। এই যে দিয়ে এবার এটাকে এর মধ্যে দেবো এবার ওই যে আদা রসুনের পেস্টটা, সেটা দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। রসুন যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। রসুন লাল হয়ে গেলে তারপরে আমি আগে যেহেতু হলুদ দেইনি, তারপরে আমি দিয়ে দেবো একটু হলুদটা দিয়ে আবার এর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, হলুদের যাতে কাঁচা ভাব না থাকে। কারণ ওগুলো সিদ্ধ হওয়া, হলুদের কাঁচা ভাব কেটে গেলে ব্যাস হয়ে গেল আমার মোটামুটি কমপ্লিটই। এইবার দেখো প্রেশার থেকে দিয়ে দিলাম। হলুদটা ভাজা হয়ে যাওয়ার পরে প্রেশার থেকে দিলাম। এটা কিন্তু ওই যে বললাম কমপ্লিটই, মানে কি এটা হয়েই গেছে, আর বেশি নেই। এটা শুধু একসঙ্গে ফুটলেই কমপ্লিট এটা। আর এর মধ্যে খালি ওই স্ট্রিট ফুড টেস্ট আনার জন্য আর একটু টিপস আছে, সেইগুলো একটু ফলো করতে হবে। অবশ্যই বানিয়ে খাবে কিন্তু। এবার দেবো স্ট্রিট ফুড টেস্ট আনার জন্য এই যে শুকনো লঙ্কা ধরে এর মধ্যে ফোড়নে দিয়েছি। যদি ঝালের প্রয়োজন মনে হয় তাহলে 2-1টা শুকনো লঙ্কা চামচ দিয়ে একটু গেলে দেবো। আর লবণ হিসাবে আমি আগে যা দিয়েছি, এবার যা লাগবে দেবো আমি বিট লবণের টেস্ট দুর্দান্ত টেস্ট হয়। আর দেবো উপর থেকে গোলমরিচের গুঁড়ো। এবার যদি ঝাল তোমাদের কম মনে হয় তাহলে তোমরা শুকনো লঙ্কা নাও দিতে পারো, মানে ঝাল কম খাও, আর গোলমরিচটা দিতে হবে। এবার দিয়ে গোলমরিচ, বিট লবণ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলে এটা কমপ্লিট। এবার এটার মধ্যে দেবো শুধু ধনিয়া পাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। এই দেখো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে, গ্যাসটা অফ করে দিলাম। এটা কমপ্লিট। এবার পরিবেশন করার পালা। দেখো কেমন দেখতে হয়েছে তো স্ট্রিট ফুড ঘুগনি। একদম যেমন কালার এসছে সেরকমই। এই দেখো কেমন দেখতে হয়েছে। দেখো চামচে করে তুলে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো কেমন লাগছে দেখতে। টেস্টও সেরকম, দেখতেও সেরকম হয়েছে। এই যে বাটিতে আমি সাজিয়ে নিয়েছি, আমি একটু চানাচুর দিয়ে দিলাম। তোমরা যে যা পারো তাই দিতে পারো। অবশ্যই রান্না করে খেও, সবাই ভালো থেকো। স্ট্রিট ফুড ঘুগনি আমি চানাচুর দিয়েছি, তোমরা ভুজিয়া চাইলে ভুজিয়া দিতে পারো। এই দেখো।